হাই, আমার ব্লগে স্বাগতম। আজকে আমি পেশেন্টের বিল অফ রাইটস বা রোগীর অধিকার সম্পর্কে বলবো। এই বিল অফ রাইটসগুলো যদিও বাংলাদেশে আইন করে প্রণয়ন করা হয় না, কিন্তু এগুলো প্রয়োগ করা হলে সেটা রোগী এবং স্বাস্থ্যসেবাদাতা সবার জন্যই মঙ্গলজনক। আর ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, কাজেই ভিডিওটা সাজানো গুছানো হবে না। আমি জাস্ট বিল অফ রাইটসগুলো আমার সামনে লিখে রেখেছি, আমি কোনো রিহার্সাল দিইনি, কোনো কিছু না। আমি জাস্ট বিল অফ রাইটসগুলো পড়বো, বাংলা করবো, পারলে একটু ব্যাখ্যা করবো, এটুকুই। আমি মনে করি একজন সাধারণ মানুষ হিসেবে সবারই নিজের অধিকারগুলো জেনে রাখা উচিত, কারণ আমাদের সবাইকেই ডাক্তার দেখাতে হয়, অসুস্থ হতে হয় এবং চিকিৎসা নিতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছি। দ্য পেশেন্টস বিল অফ রাইটস। 1 নম্বর, দ্য পেশেন্ট হ্যাজ দ্য রাইট টু বি ট্রিটেড ফেয়ারলি অ্যান্ড রেসপেক্টফুলি। একজন রোগীর অধিকার আছে ন্যায্যভাবে এবং সম্মানের সাথে চিকিৎসা পাওয়ার। এটা হচ্ছে প্রথম অধিকার, যে একজন রোগীর অবশ্যই অধিকার আছে সম্মানের সাথে চিকিৎসা পাওয়ার, যেটা খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর, the patient has the right to get information they can understand about their diagnosis, treatment and prognosis from the healthcare provider. একজন রোগীর অধিকার আছে তার নিজের অসুখ সম্পর্কে, তার চিকিৎসা সম্পর্কে এবং এই অসুখ ও চিকিৎসার ফলাফল কি আসতে পারে সে সম্পর্কে তার স্বাস্থ্যসেবাদাতার কাছ থেকে জানার। স্বাস্থ্যসেবাদাতা বলতে এখানে মূলত ডাক্তারকে বোঝাচ্ছে। ডাক্তারকে এখানে হেলথ কেয়ার প্রোভাইডার বলে। আরও কিছু ব্রাঞ্চকেও হেলথ কেয়ার প্রোভাইডার বলা হয়, তবে বাংলাদেশে হেলথ কেয়ার প্রোভাইডার বলতে ডাক্তারকেই বোঝানো হয়। 3 নম্বর, the patient has the right to discuss and ask for information about specific procedures and treatment, their risks, and the time they will spend recovering. They also have the right to discuss other care options. রোগীর অধিকার আছে তার তার উপর কোন পদ্ধতি ব্যবহার করে তাকে সারানো হবে সেটা সম্পর্কে আলোচনা করার, তার চিকিৎসা সম্পর্কে আলোচনা করার, কি কি ঝুঁকি আছে সেটা সম্পর্কে আলোচনা করার, কত সময় লাগতে পারে সেটার বিষয়ে আলোচনা করার, এবং যেই পদ্ধতিগুলো তাকে বলা হচ্ছে সেগুলোর বাইরেও আরও কোনো পদ্ধতি আছে কিনা সেগুলো নিয়ে আলোচনা করার। ডাক্তারের সাথে সমস্ত বিষয়ে আলোচনা করার অধিকার রোগীর আছে। অনেক ডাক্তার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা আর কোনো অ্যাসিস্ট্যান্টকে হায়ার করে এই উত্তরগুলো হয়তো দিয়ে কিছু সময় বাঁচাতে পারেন, কিন্তু এই উত্তরগুলো সেই ডাক্তারের আন্ডারে পাওয়ার অধিকার রোগীর আছে। অর্থাৎ রোগীর সাথে তার অসুখ, তার চিকিৎসা কত সময় লাগতে পারে এ নিয়ে বিস্তারিত আলোচনা ডাক্তারের করতে হবে। 4 নম্বর, the patient has the right to know the identities of their healthcare providers, including students, residents, and other trainees. অর্থাৎ যে ডাক্তার রোগীকে দেখবেন, অথবা ডাক্তার আন্ডারে কোনো স্টুডেন্ট বা আর কোনো রেসিডেন্ট যদি রোগীকে দেখেন, যারাই রোগীকে দেখবেন তাদের পরিচয় জানার অধিকার রোগীর আছে চিকিৎসা নেওয়ার সময় বা রোগীকে পরীক্ষা করার সময়। 5 number, the patient has the right to know how much care may cost at the time of treatment and long term. একজন রোগীর জানার অধিকার আছে তার চিকিৎসা খরচ কত পড়তে পারে, যদি চিকিৎসা খরচ লম্বা সময় ধরে চলে সেটা কেমন আসতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ টাকা গাছে গজায় না, বা গাছে গজালেও সেই গাছটা সবার নেই। একজন রোগীকে জানতে হবে চিকিৎসা নিতে গেলে তার কত টাকা লাগতে পারে, এবং এটা তাকে জানানোটা স্বাস্থ্যসেবাদাতার দায়িত্ব। যদি ডাক্তার হয়ে থাকেন বা কোনো হসপিটাল আন্ডারে হসপিটাল হয়ে থাকে, এটা জানানোটা তাদের দায়িত্ব চিকিৎসা নেওয়ার আগেই। 6 number, the patient has the right to make decisions about their care before and during treatment and the right to refuse care. The hospital must inform the patient of the medical consequences of refusing treatment. The patient has a right to other treatments provided by the hospital and the right to transfer to another hospital. একজন রোগীর অধিকার আছে তাদের নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার, সেটা চিকিৎসা নেওয়ার আগে হতে পারে, চিকিৎসা চলাকালীন সময় হতে পারে, এবং তারা চাইলে চিকিৎসা নাও নিতে পারে। মনে করুন যে আপনি একজন ডাক্তার, আপনি একজন রোগীকে অ্যান্টিবায়োটিক শুরু করে দিয়েছেন। তো এই অ্যান্টিবায়োটিক শুরু করার আগে রোগীকে আপনার বিস্তারিত বলতে হবে যে অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে রোগীর কী কী সমস্যা হতে পারে। এই অ্যান্টিবায়োটিক খাওয়ার মাঝামাঝি রোগী যদি বলে আমি আর খাবো না, তাহলে আপনি রোগীকে বলতে পারেন না খেলে কী কী হতে পারে। কিন্তু এরপর রোগী যদি না খায়, এটা রোগীর নিজের সিদ্ধান্ত। এই যে তারা কেয়ারটা রিফিউজ করছেন, এটা তাদের সিদ্ধান্ত।
এটার উপরে একজন হেলথ কেয়ার প্রোভাইডার বা ডাক্তার বা আর কোনো স্বাস্থ্যসেবা কর্মীর কোনো অধিকার নেই চাপাচাপি করার। The hospital must inform the patient of the medical consequences of refusing treatment. যদি হাসপাতালে ভর্তি রোগী হয়ে থাকেন তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে এটা জানাতে পারে যে চিকিৎসা যদি মাঝামাঝি তারা বন্ধ করে দেন তাহলে এটার ফলাফল কি আসতে পারে। কারণ যেহেতু হাসপাতালে থাকা রোগী 3-4 দিন পর ওষুধ নিতে না চাইলে তখন আপনারা মানে ডাক্তাররা জানতে পারছেন যে আহারে আমার রোগীটা ওষুধ নিচ্ছে না। কিন্তু একজন রোগী যদি বাসায় যাওয়ার মানে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কিনে বাসায় গিয়ে চলে যাওয়ার 3 দিন পর খাওয়া বন্ধ করে দেয়, ডাক্তারের জানার উপায় নেই রোগীটা খাচ্ছে কি না খাচ্ছে। তবে ডাক্তার যদি জানতে পারেন তাকে সেই পর্যায়ে জানাতে হবে রোগীকে, দেখেন আপনি যে বন্ধ করে দিচ্ছেন ওষুধ নেওয়াটা আপনার কিন্তু ফলাফল এটা আসতে পারে। এইটুকুই ফলাফলটাই শুধু জানাতে পারবেন যে কি হতে পারে, কিন্তু রোগীকে জোর করতে পারবেন না ওষুধটা নেওয়ার জন্য বা চিকিৎসাটা নেওয়ার জন্য। The patient has the right to other treatments provided by the hospital and the right to transfer to another hospital. রোগীর যদি মনে হয় যে একটা চিকিৎসা যাকে কোনো একটা হসপিটালে ভর্তি থাকা অবস্থায় তাকে যেটা দেওয়া হচ্ছে সেটা তার ভালো লাগছে না, সে অন্য একটা চিকিৎসার বিকল্প আছে, সেই বিকল্পটা গ্রহণ করতে চায়, তাহলে তাকে আপনার সেটা দিতে হবে। রোগী যদি হসপিটালে ভর্তি রোগী থাকে তাহলে হসপিটাল কর্তৃপক্ষ সেটা করতে বাধ্য। আর যদি রোগী প্রাইভেট চেম্বারের কোনো রোগী হয়ে থাকে বাংলাদেশের ক্ষেত্রে, তাহলে রোগী যদি বলে যে না ভাই আমার এই ওষুধটা ভালো লাগতেছে না, এটা অল্টারনেটিভ তো ওইটা আছে, আপনি কি আমাকে ওইটা দিবেন কিনা, কারণ যেহেতু অলরেডি ডাক্তার বলে দিয়েছেন তাকে অল্টারনেটিভ কী কী আছে। তো উনি যদি এইরকম শিফট করতে চান অন্য বিকল্প ব্যবস্থায় যাওয়ার অধিকার কিন্তু রোগীর আছে। এবং কোনো একটা হসপিটালে ভর্তি থাকা অবস্থায় রোগীর যদি ভালো না লাগে যে আমি হসপিটালের ট্রিটমেন্ট আমার ভালো লাগছে না, আমি ট্রান্সফার হতে চাই, তাকে ট্রান্সফার হতে দেওয়ার অধিকার দেওয়াটা, তাকে ট্রান্সফার হতে দেওয়াটা এটাও কিন্তু রোগীর অধিকারের মধ্যে পড়ে। অর্থাৎ অন্য হসপিটালে ট্রান্সফার হওয়ার অধিকার রোগীর আছে। 7 number, the patient has the right to have an advance directive such as living will or a power of attorney for health care. A hospital has the right to ask for their advance directive, put it in their will and honor its intent. একজন রোগীর অধিকার আছে নিজের উইল তৈরি করার, এবং যেটাকে বলা যায় যে পাওয়ার অফ অ্যাটর্নি। এটা পাওয়ার অফ অ্যাটর্নি বাংলা আমি আসলে ঠিক জানি না, যে এটা অনেকটা একজনকে অধিকার দিয়ে দেওয়া তার স্বাস্থ্যসেবা সম্পর্কে। এটা বাছাই করার অধিকার রোগীর আছে একটা হসপিটালে ভর্তি হওয়ার পর। অনেক সময় এমন হয় যে একজন রোগী ভর্তি হলেন ক্যান্সার নিয়ে, হয়তো ওনার বাঁচার সম্ভাবনা খুব কম, তখন উনি বললেন যে আমি আমার উইল তৈরি করে যাব, এবং আমি যদি কোনো কারণে সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় না থাকি তাহলে আমার হয়ে সিদ্ধান্ত নিবে এমন একজন কাউকে বাছাই করে দিয়ে যাওয়া, এটাকে বলে পাওয়ার অফ অ্যাটর্নি। তো এরকম পাওয়ার অফ অ্যাটর্নিদের অধিকার আছে। আবার এ ধরনের রোগী যদি হাসপাতালে আসে তাহলে তার কাছ থেকে একটা উইল চাওয়া অথবা তার অ্যাডভান্স ডিরেক্টিভ চাওয়া, যে এমন যদি হয় যে রোগীটা মানে হার্ট অ্যাটাক হয়ে গেল তখন তাকে বাঁচানোর চেষ্টা করা হবে নাকি বাঁচানোর চেষ্টা করা হবে না, এই ধরনের বিষয় সম্পর্কে জানার অধিকারও হাসপাতালে আছে। কারণ রোগীর অনুমতি ছাড়া হাসপাতালের আসলে রোগীর উপরে কোনো কিছু করতে পারার কথা নয়। কাজেই রোগীর যেমন অধিকার আছে নিজের অবস্থা যদি মৃত্যু শরণাপন্ন হয়ে যায় তখন তার হয়ে কে সিদ্ধান্ত নিবে এবং তাকে নিয়ে কী করা হবে, এগুলো যেমন রোগীর জানিয়ে যাওয়ার অধিকার আছে, এগুলো জেনে নেওয়ার অধিকারটাও হাসপাতালের আছে যেখানে রোগী ভর্তি থাকবে। এরপরে 8 নাম্বার, এ পেশেন্ট হ্যাজ আ রাইট টু প্রাইভেসি ইন মেডিকেল এক্সামস, কেস ডিসকাশনস, কনসালটেশনস অ্যান্ড ট্রিটমেন্ট। একজন রোগীর অধিকার আছে তাকে পরীক্ষা করার সময়, যেহেতু মেডিকেল এক্সাম করতে হয় একজন রোগীকে, এই মেডিকেল এক্সাম করার সময় তার কেস ডিসকাশনের সময় যে তার শারীরিক সমস্যা কী কী সেটা নিয়ে আলোচনা করার সময়, তারপরে তাকে নিয়ে যখন কনসাল্ট করা হবে, আলোচনা করা হবে, তাকে চিকিৎসা সম্পর্কে বর্ণনা করা হবে, পরামর্শ দেওয়া হবে এবং তাকে চিকিৎসা দেওয়া হবে। এই সমস্ত বিষয়ে রোগী চাইলে নিজের গোপনীয়তা রক্ষা করতে পারে। অর্থাৎ রোগী যদি না চায় তাহলে সে সময় সে যদি চায় সে শুধু ডাক্তার রুমে উপস্থিত থাকবে তাহলে শুধু ডাক্তারি রুমে উপস্থিত থাকতে পারে, আর কেউ থাকতে পারবে না। রোগী যদি না চায় যে তার বিষয়টা নিয়ে প্রকাশ্যে আলোচনা হোক বা প্রেজেন্টেশন হোক বা কোনো কিছু হোক তাহলে এটা করা যাবে না। এটা পুরোই রোগীর ইচ্ছার উপর যে রোগী কতটুকু গোপনীয়তা রাখবেন। বাংলাদেশে অনেক সময় আমি দেখেছি যে একজন চেম্বারে একজন রোগী চেয়ারে বসা, এর মাঝখানে ডাক্তার আরেকজন রোগীকে পরীক্ষা করছেন। এগুলো ঠিক না, কারণ এখানে একেবারেই রোগীর প্রাইভেসিটা নষ্ট করা হচ্ছে। এটা করা যাবে না, এটা একেবারেই করা যাবে না। একজন রোগী চাইলে নিজের এই পরীক্ষার সময় নিজের এই প্রাইভেসিটা রাখতে পারেন, এটা তার অধিকার আছে। এরপর কি, দ্য পেশেন্ট হ্যাজ দ্য রাইট টু এক্সপেক্ট
that their communication and records are treated as confidential by the hospital except as the law permits and requires in case of suspected abuse or public health hazard. একজন রোগীর অধিকার আছে যে তার সাথে ডাক্তারের বা হাসপাতাল কর্তৃপক্ষের যে আলোচনা হয় সেগুলো গোপন থাকবে, এটাকে বলা হয় কনফিডেন্সিয়াল, এবং তার সমস্ত রেকর্ড অর্থাৎ তার যে হেলথ কেয়ার রেকর্ড, তার ফাইল টাইল ইত্যাদি বিষয়ে গোপনীয়তা রক্ষা করার অধিকার তার পুরোপুরি আছে। এই আইনটা বা এই গোপনীয়তাটা তখনই লঙ্ঘন করা যাবে যখন দেখা যাবে যে এই রোগীটা কোনো অ্যাবিউজ করছে কাউকে, যেটা তার রোগের সাথে সম্পর্কিত, অথবা এটা কোনো ধরনের পাবলিক হেলথ হ্যাজার্ড। এই জাতীয় ক্ষেত্রে শুধু গোপনীয়তাটা ভঙ্গ করা যাবে। যেমন মনে করুন যে যখন প্যান্ডেমিক যাচ্ছিল তখন অনেকের কোভিড হচ্ছিল, তো এ সময় কারো কোভিড হলে তার ফ্যামিলিকে নোটিফাই করার অধিকার ডাক্তারদের ছিল, এবং পাবলিক রেকর্ডে রাখা যে এই রোগী মানুষটা কোভিড হয়েছে এটা রাখার অধিকার ডাক্তারদের ছিল। কিন্তু সাধারণভাবে রোগীর অসুখ বিসুখ, তার ফাইলপত্র সমস্ত কিছু ব্যাপারে খুব গোপনীয়তা অবলম্বন করা হয়। বাংলাদেশে যেমন দেখা যায় যে অনেকে একটা প্রেসক্রিপশন নিয়ে সুন্দর করে হাঁটা শুরু করে এবং তারপরে এমআররা আসেন, এসে প্রেসক্রিপশনটা নিয়ে টানাটানি করেন। এখানে একজন রোগীর প্রাইভেসি পুরোপুরি লঙ্ঘন হচ্ছে, এ জাতীয় কাজ করা যাবে না। ডাক্তারদেরকেও যেমন গোপনীয়তাটা রাখতে হবে, রোগী নিজেকেও নিজের গোপনীয়তাটা রাখতে হবে এবং অন্যদেরকেও এটা মানতে হবে। Number 10. The patient has the right to review their medical records and have them explained or interpreted except when restricted by law. এবং একজন রোগীর অধিকার আছে তাকে নিয়ে কি লেখা হচ্ছে মেডিকেল ফাইলে, তাকে নিয়ে কি কি ডকুমেন্টেশন হচ্ছে সে সমস্ত জানার, এবং যদি বুঝতে না পারেন তাহলে সেটা ব্যাখ্যা চাওয়ার। বাংলাদেশে যদিও রোগীর ফাইল ওরকমভাবে মেনটেন করা হয় না, তবে আমেরিকায় একজন রোগী যখন আসেন তার পুরো জীবন বৃত্তান্ত আমরা ফাইল করে ফেলি। তো রোগীর পুরোপুরি অধিকার আছে নিজের সম্পর্কে কী লেখা হচ্ছে, তার সম্পর্কে কী লেখা হচ্ছে এই রেকর্ডগুলো দেখার এবং কোনো কিছু না বুঝলে সেটা ব্যাখ্যা চাওয়ার। 11. The patient has the right to expect that a hospital will respond reasonably to their requests for care and services or transfer them to another facility that has accepted a transfer request. They should also expect information and explanation about the risks, benefits, and alternative to transfer. এটা বাংলাদেশে যদিও অতটা খাটে না, তবে একজন রোগীর নিজের অন্য জায়গায় ট্রান্সফার, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ট্রান্সফার হওয়ার অধিকার আছে, এবং যদি অন্য হাসপাতালে সে ট্রান্সফার হতে পারে তাহলে তার কী কী ঝুঁকি থাকতে পারে সেটা সম্পর্কে তার জানার অধিকারও আছে। বাংলাদেশে ঠিক ওভাবে ট্রান্সফার হয় না, তবে বাংলাদেশে রেফার করা হয়, যে প্রথমে একজন ডাক্তারের কাছে যান, ডাক্তার তাকে আরেকটা জায়গায় রেফার করেন। এটা অনেকটা ট্রান্সফার রেফার অনেকটা একই রকম, তবে ট্রান্সফার হচ্ছে একই রকম জায়গা থেকে একই রকম জায়গায় যাওয়া, আর রেফার হচ্ছে এক জায়গা থেকে একটু জটিল আর একটু স্পেশালাইজড একটা জায়গায় যাওয়া। তবে ট্রান্সফার রেফারেল দুটা মোটামুটি একই রকম। 12. The patient has the right to ask and be informed of any business relationships between the hospital and educational institutions, other healthcare providers or payers that may influence the care and treatment. একজন রোগীর জানার অধিকার আছে যে হাসপাতালে তারা ভর্তি হচ্ছেন সেই হাসপাতালে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগসূত্র আছে কিনা এবং অন্য কোনো বিজনেস অ্যাসোসিয়েশনের সাথে কোনো যোগাযোগ আছে কিনা যেটা তার চিকিৎসাকে প্রভাবিত করতে পারে। যেমন আমি যে মেডিকেল কলেজ থেকে বাংলাদেশে পাশ করেছিলাম সেটা একটা টিচিং হসপিটাল ছিল, অর্থাৎ আমাদের হসপিটালে যে সমস্ত রোগী ভর্তি থাকতেন তাদেরকে দেখে দেখেই এবং তাদের উপর চিকিৎসা দিয়েই আমরা ডাক্তার হওয়া শিখেছি। তো ভর্তি হওয়ার সময় একজন রোগীকে জানাতে হবে যে এটা একটা টিচিং হসপিটাল, এখানে এটা একটা সাধারণ হাসপাতাল না যেখানে আপনি ভর্তি থাকবেন আর ছাত্ররা আপনাকে দেখবে না, এরকম না। এখানে আপনি যখন ভর্তি হবেন তখন ছাত্ররা আপনাকে উপর পরীক্ষা, আপনার অনুমতি নিয়ে আপনার উপর পরীক্ষা করবে, আপনাকে তারা চিকিৎসা দিবে ডাক্তারের, বড় ডাক্তারের আন্ডারে। এই জিনিসগুলো রোগীকেও যেমন জানাতে হবে, রোগীর যদি সেটা মানতে রাজি হন তাহলে তারা সেখানে ভর্তি হবেন, এরকম একটা সমঝোতায় আসতে হবে। তবে রোগী এটা জানার অধিকার আছে যে তারা একটা টিচিং হসপিটালে ভর্তি হচ্ছেন, এবং আর সমস্ত যা কিছুর সাথে সেই হাসপাতালে সংযোগ থাকবে, যেমন কোনো ফার্মেসির সাথে বা যা কিছু, এটা রোগীকে জানাতে হবে যে দেখেন আপনি যদি এই হাসপাতালে ভর্তি থাকেন তাহলে এই ফার্মেসি থেকে আপনাকে ওষুধ নিতে হবে, অমুক জায়গা থেকে নিতে পারবেন না, এরকম যা যা আইন আছে তা রোগীকে জানাতে হবে, কারণ এই সমস্ত কিছুই এই রোগীর স্বাস্থ্যের সাথে জড়িত, তাই এই বিষয়গুলো তাদের জানার অধিকার আছে। Number 13. The patient has the right to consent or to decline to participate in research study and have the studies fully explained before they give their consent. If they decide not to participate in research, they are still entitled to the most effective care in the hospital can provide. হাসপাতালে অনেক সময় অনেক রিসার্চ হয়
বাংলাদেশে যদিও রিসার্চ সেক্টরটা এখন অনেক দুর্বল, তবে আমেরিকায় প্রচুর রিসার্চ হয় হাসপাতালগুলোতে। তো রোগী চাইলে এই রিসার্চের বিষয়বস্তু হিসেবে নিজেকে সংলগ্ন করতে পারেন, অথবা ওনারা চাইলে রিফিউজ করতে পারেন যে না, আমি তোমার রিসার্চের টপিক হতে চাই না। তবে রোগীকে হাসপাতাল কর্তৃপক্ষের জানাতে হবে যে তাকে নিয়ে কী কী রিসার্চ হবে, রিসার্চ হলে তার ফলাফল কী আসতে পারে। এই সমস্ত জানার পর রোগী যদি রিফিউজ করেন, সেটা পুরোই তার অধিকার। এই রিফিউজ করার কারণে, এই রিসার্চের টপিক হওয়ার রিফিউজ করার কারণে রোগীর অধিকার কোনোভাবেই খর্ব করা যাবে না। তার যে চিকিৎসা পাওয়ার কথা তাকে সেই পরিপূর্ণ চিকিৎসাটা কিন্তু দিতে হবে। এই পরিপূর্ণ চিকিৎসা পাওয়ার অধিকার তার আছে, রিসার্চের বিষয়বস্তু না হয়েও। Number 14, the patient has a right to expect reasonable continuity of care and be informed of other care options when the hospital care is no longer appropriate. কোনো হাসপাতাল যদি রোগীকে চিকিৎসা দিতে না পারেন, তাহলে এর পরবর্তীতে রোগী কোথা থেকে কী সেবা পেতে পারেন এবং আর কি কি উপায়ে তাকে চিকিৎসা দেওয়া সম্ভব, এ সমস্ত কিছু জানিয়ে দেওয়া হাসপাতাল কর্তৃপক্ষের কর্তব্য। বাংলাদেশে এটার কাছাকাছি একটা কাজ আমরা করি, আমরা রোগীকে ডিসচার্জ নোট দিই যে হাসপাতাল থেকে বের হওয়ার পর 7 দিন পর ওনাকে এই কাজ করতে হবে, সেই কাজ করতে হবে, কী কী করতে হবে না করতে হবে, এবং উনি হয়তো 1 মাস পর ফলো আপে আবার আসবেন। তো এটা একটা সুন্দর সিস্টেম। এই ডিসচার্জ দেওয়ার মাধ্যমে এবং পোস্ট হসপিটাল ইনস্ট্রাকশন যা কিছু দেওয়া হয়, বাংলাদেশে এটা করা হয়, আমেরিকায় এটা করা হয়। এটা পাওয়ার অধিকার রোগীর অবশ্যই আছে। Number 15, the patient has the right to be informed of hospital policies and practices related to patient care, treatment and responsibility. হাসপাতালে ভর্তি হওয়ার সময় একজন রোগীর অধিকার আছে হাসপাতালে কি কি পলিসি আছে, কি কি প্র্যাকটিস চলে সেখানে, অবশ্যই রোগী স্বাস্থ্য সংক্রান্ত বিষয় সেগুলো সম্পর্কে জানার, এবং হাসপাতাল কি কি ট্রিটমেন্ট দিতে পারে, কি কি রেসপন্সিবিলিটি বা রোগীর কোন কোন দায়িত্ব তারা বহন করবে সেগুলো জানার। যেমন বাংলাদেশে হাসপাতালে রোগীকে নিয়মিত খাদ্য প্রদান করা হয় না। আমাদের বাংলাদেশে স্বাস্থ্য খাতে বাজেট খুবই কম, তো সরকারি হাসপাতালগুলোতে রোগীকে ওরকম খাবার নিয়মিতভাবে দেওয়া হয় না আমি যতদূর জানি। তো আমেরিকায় আবার দেওয়া হয়, যে এই কারণে বাংলাদেশে যেটা হয় যে বাংলাদেশে যেহেতু রোগীর খাবার দেওয়া হয় না, রোগীকে নিজে থেকে নিজের বাথরুমে যেতে হয়, তো এই সমস্ত কারণে একজন রোগীর সাথে সবসময় অনেকজন অ্যাটেন্ডেন্টকে থাকতে হয়। কেউ খাবার নিয়ে এসছে, কেউ রোগীকে টেনে টেনে বাথরুমে নিয়ে যাচ্ছে। কিন্তু আমেরিকায় হাসপাতালগুলোতে রোগীকে বাথরুমে নেওয়ার জন্য কর্মী আছেন, রোগীকে নিয়মিত খাবার দেওয়া হয় মেপে মেপে, তার স্বাস্থ্যের সাথে যায় এরকম খাবার তাকে হিসাব করে দেওয়া হয়। তো এই সমস্ত জিনিস সার্ভিস দেওয়া হয়। তো কী কী সার্ভিস একজন রোগী হাসপাতাল থেকে পেতে পারেন, কী কী পাবেন না, এটা জানা তাদের পুরোপুরি অধিকার আছে। Number 16, the patient has the right to know whom they can contact to resolve dispute, grievances and conflict. একজন রোগীর জানার অধিকার আছে যে তারা কার সাথে যোগাযোগ করতে পারেন তাদের শোকের বিষয়ে, তাদের কারোর সাথে কোনো সমস্যা হলে সেই বিষয়ে। And they have the right to know what the hospital will charge for services and the payment method. এবং হসপিটাল তাদেরকে কী পরিমাণ চার্জ করবেন, মানে কী পরিমাণ তাদের কাছ থেকে টাকা নেবেন এবং কিভাবে তাদের এই টাকা প্রদান করা সম্ভব সে সমস্ত বিষয়ে বিস্তারিত জানানো। তো বেসিক্যালি এগুলো হচ্ছে পেশেন্টের বিল অফ রাইট, যে রোগীকে সম্মান দিতে হবে, রোগীকে তার চিকিৎসা সম্পর্কে জানাতে হবে, তার অসুখ সম্পর্কে জানাতে হবে, তার বিল কত আসতে পারে সেগুলো জানাতে হবে, তার গোপনীয়তা রক্ষা করতে হবে। এগুলোই হচ্ছে মূলত আমাদের কিওয়ার্ড। এইটুকুই আজকে এই পর্যন্ত। আমি আগামীতে দেখে আরও কিছু বিষয়ে ভিডিও আপলোড করব। তো দেখার জন্য ধন্যবাদ, সাথে থাকবেন, বাই।